আজকে না বাবা হচ্ছে নতুন একটা আইটেম রান্না করে খাওয়াচ্ছে। এটা হচ্ছে ছাতুর পরোটা। আমার বরটর সবাই আগে খেয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিনও বাপের জন্য খাইনি। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম খাওয়া। তো বাবা কিন্তু অনেক রকম মানে নানা রকম ভ্যারাইটিসের মানে পরোটা বানাতে পারে। তো বাবার কাছে অনেক পরোটা খেয়েছি, কিন্তু ছাতুর পরোটাই ফার্স্ট টাইম খাচ্ছি। তো বাবা বললো আজকে ছাতু পরোটা করবে, তাহলে খুব ভালো। তো এইদিকে দেখো ছাতুটা, কাঁচা লঙ্কা, তারপরে যে যেমন মশলা পারবে, গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমের আচার ছিল, সেখান থেকে একটুখানি আমের মানে তেলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কি বলে জোয়ান, ওর মধ্যে মৌরি, সব রকম দিয়ে ছাতুটা ভালো করে মেখে নিচ্ছে। ও সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া হয়েছিল, সেটা লাস্টে। তো এই পরোটার সাথে ভাবলাম একটুখানি আলুর দম করি, তার জন্য একটুখানি আলুর দম করছি। আর যেহেতু মানে শনিবার ছিল, সেই জন্য নিরামিষ আলুর দমটাই করা হচ্ছে। কাজু বাদাম, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সব কিছু মিক্স করে একটা পেস্ট করেছিলাম, আর আলুটা কেটে নিলাম। আর আমার মতন এই ব্যাড হ্যাবিটগুলো কার কার আছে? আমি না রান্না করে দিনে যে কতবার ঝাড় দিই তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। একটু যদি পায়ের তলা মানে একটুখানি ধুলো ধুলো হয়, তো মানে ঝাড় না দিলে আমার মনের মধ্যে না খুঁতখুত করে, জানি কি কেন এরকম হয়। তো ঘরটা একটু কেমন হয়েছিল, তা ঝাঁটমাট দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার আলুর দমের একদম কষা হয়ে গেছে। একটুখানি জল দিলে সামান্য মতন জল দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো বাবা হচ্ছে আটার মধ্যে ওই পুরগুলো দিয়ে দিচ্ছে, আর এইদিকে আমি হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ছাতুর পরোটা, আর খেতে সত্যি সুন্দর হয়েছিল। আমার এইসব পরোটাগুলো না কোনো তরকারির থেকে পরের দিন বাসিটা চা দিয়ে, দুধ চা দিয়ে হেভি লাগে খেতে। তো আমি আমার জন্য মানে একটাই খেয়েছিলাম, আর পরের দিনের জন্য দুখানা চা দিয়ে খাবো বলে রেখেও দিয়েছিলাম। তো চলো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।